হয়ে গেল ওয়াটার। ঠিক আছে, H+ আর OH- মিলে হয়ে গেল ওয়াটার। ঠিক আছে, আর এই যে সোডিয়াম আয়নটা আছে আর ওখানে হ্যালাইড আয়ন আছে, সোডিয়াম হ্যালাইড হয়ে গেল। ঠিক আছে, তাহলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে NH2 ঠিক আছে, CH3 কারণ হচ্ছে এখানে দুটো CH3, এটাকে তুমি আলাদা আলাদা ভাবে CH3 দুবার লিখতে পারো নাইট্রোজেনের দুই হাতে, অথবা তুমি নাইট্রোজেনের এক হাতে CH3 একবার লিখে এটাকে ব্র্যাকেট দিয়ে Hol2 যদি লিখে দাও তাহলে বোঝা যাচ্ছে নাইট্রোজেনের সাথে দুটো CH3 যুক্ত। সুতরাং যেটা তৈরি হলো এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, এটা কিন্তু 2 ডিগ্রি অ্যামিন। সো আমরা 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন পেয়ে গেলাম। অ্যামোনিয়া থেকে পেয়েছিলাম 1 ডিগ্রি অ্যামিন, এখন 1 ডিগ্রি অ্যামিন থেকে পেলাম 2 ডিগ্রি অ্যামিন। এখন আমরা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করব কোথা থেকে বলো দেখি? 2 ডিগ্রি অ্যামিন থেকে। 2 ডিগ্রি অ্যামিন থেকে, ভেরি গুড। 2 ডিগ্রি অ্যামিন থেকে এখন আমরা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করব। তাহলে একই রকম, জাস্ট মেকানিজমটা কিন্তু সেম, মেকানিজমটা সেম। হ্যাঁ, আচ্ছা তোমরা জাস্ট একটুখানি বসো, আমি এক মিনিট আসছি। তনয়, বল। মোর্শেদে ফোন দে, ক্লাস রেকর্ড করতে হবে না, পরে তো কিছু। আমিও নক করছি কিন্তু ও রিসিভ করতেছে না, কোনো করতেছে না, রেসপন্স করতেছে না। ঘুমাই, তাহলে সিটি সময় ডাকতে দরকার আমি নাই। ডিউটিতে আজকে আমি ডিউটিতে বন্ধু, মানে ওর বাসায় নাই, আমিও কোনো মানে রেসপন্স কথা বলতে পারতেছে না, ওর নক করছি রিসিভ করতেছে না, কোনো রেসপন্স নাই। ফয়সালের ফোন বলে ঠিক আছে, তো এখন কি অবস্থা তোমাদের? হ্যাঁ, তো আমরা তাহলে এখন কন্টিনিউ করি, তাই তো? কন্টিনিউ করব কি? জি ম্যাম। আচ্ছা হ্যাঁ, তাহলে দেখো যে এই যে 2 ডিগ্রি অ্যামিন থেকে এখন আমরা 3 ডিগ্রি অ্যামিন তৈরি করব। তাহলে 2 ডিগ্রি অ্যামিন আমরা নিলাম, এখন 2 ডিগ্রি অ্যামিনের সাথে আমরা কি নিব আর বলো তো? ম্যাম 2 ডিগ্রি অ্যামিনের সাথে ম্যাম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, ভেরি গুড। আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, আমরা একটা মিথাইল হ্যালাইড নিলাম। ঠিক আছে, মিথাইল হ্যালাইড নিলাম 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, কারণ আমাদের SN2 হতে হবে। সো 0 ডিগ্রি বা 1 ডিগ্রির মধ্যে আমাদের থাকতে হবে। সো আমরা 0 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড নিলাম, মিথাইল হ্যালাইড। আচ্ছা, সো আমরা 2 ডিগ্রি অ্যামিন প্লাস একটা মিথাইল হ্যালাইড। ঠিক একই রকম ভাবে মেকানিজম, নাইট্রোজেনের উপর যে লোন পেয়ার ইলেকট্রন সেটাই কিন্তু এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে, সে অ্যালকাইল গ্রুপকে ইলেকট্রন দিচ্ছে এবং হ্যালোজেনটা হ্যালাইড হিসেবে বের হয়ে যাচ্ছে একই সাথে। সো নাইট্রোজেনের সাথে দুটো মিথাইল গ্রুপ অলরেডি আছে, এখন আরেকটা মিথাইল গ্রুপ যুক্ত হবে, নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ চলে আসবে এবং এই পজিটিভ চার্জের আকর্ষণে হচ্ছে হ্যালোজেনটা হ্যালাইড আয়ন হিসেবে এর আশেপাশেই থাকবে। তো টোটাল যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড। ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড, ঠিক আছে, ট্রাই অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড তৈরি হলো। আচ্ছা, এখন কি হবে? এখন একটা বেজের সাথে রিঅ্যাকশন দিব, আমি শুধু হাইড্রক্সিল গ্রুপটাই আনলাম বেজের। হ্যাঁ, এখন এই হাইড্রক্সিল গ্রুপটা কি করবে? এই যে লাস্ট যে হাইড্রোজেনটা আছে নাইট্রোজেনের সাথে, না লাস্ট যে হাইড্রোজেনটা আছে সেটাকে টেনে নিবে এবং নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে যাবে। সো নাইট্রোজেনটার সাথে এখন থেকে গেল তিনটা অ্যালকাইল গ্রুপ, NH3 প্লাস ওয়াটার। ঠিক আছে, আমি আর সোডিয়াম আয়নকে আনি নাই, কারণ এখানে সোডিয়াম আয়ন আমার মেইন প্রোডাক্ট না, এখানে মেইন কাজটা করতেছে হাইড্রক্সিল গ্রুপ, সুতরাং আমি শুধুমাত্র হাইড্রক্সিল গ্রুপটাকেই দেখাইলাম। সো আমার যেটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। হ্যাঁ, 3 ডিগ্রি অ্যামিন কিন্তু আমার তৈরি হয়ে গেল, NaCH3 হ্যাঁ, 3 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। সো আমরা কিন্তু 1 ডিগ্রি অ্যামিন অ্যামোনিয়া থেকে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন থেকে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিন তৈরি করে ফেললাম। এখন 3 ডিগ্রি অ্যামিন থেকেও কিন্তু আবারও একটা স্টেপ দেওয়া যাওয়া যায় একই রকম মেকানিজম ফলো করে। সেখান থেকে তৈরি হবে হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। ঠিক আছে, কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে 3 ডিগ্রি অ্যামিনের সাথে। আবার যদি একটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করো, 3 ডিগ্রি অ্যামিনের সাথে আবার যদি একটা অ্যালকাইল হ্যালাইড যুক্ত করো, হ্যাঁ এই যে 3 ডিগ্রি অ্যামিন, হ্যাঁ 3 ডিগ্রি অ্যামিনের সাথে আবার একটা অ্যালকাইল হ্যালাইড আমরা নিলাম, মেকানিজম সেম। নাইট্রোজেন থেকে লোন পেয়ার ইলেকট্রন কার্বনকে দিলাম এবং কার্বন তার সাথে যুক্ত হ্যালোজেনকে হ্যালাইড হিসেবে ছেড়ে দিল।
সো নাইট্রোজেনের সাথে অলরেডি 3টা অ্যালকাইল গ্রুপ আছে, এখন আরেকটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হলো। সো নাইট্রোজেনের উপর চলে আসলো পজিটিভ চার্জ, এবং এই পজিটিভ চার্জের প্রভাবে যে 3টা অ্যালকাইল গ্রুপ অলরেডি আছে, এখন আরেকটা অ্যালকাইল গ্রুপ যুক্ত হলো, এবং হ্যালোজেনটা যেহেতু হ্যালাইড আয়ন অ্যানায়ন হিসেবে আছে, সে এই যে নাইট্রোজেনের ক্যাটায়নের প্রভাবে সে এখানে আশেপাশে ঘুরঘুর করে। সো যেটা তৈরি হলো সেটার নাম হচ্ছে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড। যেটা তৈরি হলো সেটার নাম টেট্রা অ্যালকাইল। টেট্রা কেন? কারণ 4টা অ্যালকাইল গ্রুপ এখানে, দেখো এখানে 3টা আর এখানে আরেকটা, মানে টোটাল 4টা। টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড। এই টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইডটাকেই বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। এটা এইভাবেই হচ্ছে কিছুটা স্টেবল থাকে। হ্যাঁ, এখান থেকে তুমি কিন্তু আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কোনো কিছু বের করতে পারবা না, কারণ হাইড্রক্সিল গ্রুপের টেনে নেওয়ার মতো কোনো প্রোটন নাইট্রোজেনের সাথে নাই। সো এখান থেকে কিন্তু আর সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কোনো স্টেপ হবে না, কারণ এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে হাইড্রক্সিল গ্রুপ যে প্রোটনকে টেনে নিবে, নাইট্রোজেনের সাথে কোনো হাইড্রোজেন তো নাই, এখানে কোনো প্রোটন নাই। সো এখানে কিন্তু ওই স্টেপটা হবে না। সুতরাং এটা হচ্ছে এইভাবেই কিন্তু স্টেবল। এটা হচ্ছে একটা সল্ট যেটার নাম হচ্ছে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম হ্যালাইড। এটার আরেকটা নাম হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট। ঠিক আছে, এই কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্টটা তৈরি হয় হচ্ছে টারশিয়ারি অ্যামিন থেকে। সো আমরা দেখলাম হচ্ছে টোটালি অ্যামোনিয়া থেকে বিভিন্ন স্টেপ দিয়ে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি করা। সুতরাং আমি যদি তোমাদেরকে বলি যে প্রডিউস কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট ফ্রম অ্যামোনিয়া, তাহলে কিন্তু তোমাদের টোটাল জিনিসটা লিখতে হবে, মানে অ্যামোনিয়া থেকে প্রাইমারি অ্যামিন থেকে সেকেন্ডারি অ্যামিন থেকে টারশিয়ারি অ্যামিন থেকে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট, অর্থাৎ টোটাল জিনিসটা আসতে হবে। যদি আমি বলে দেই যে অ্যামোনিয়া থেকে তৈরি করো, অথবা যদি আমি বলি যে প্রডিউস কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট ফ্রম 2 ডিগ্রি অ্যামিন, তখন জাস্ট অ্যামোনিয়া থেকে আসতে হবে না, জাস্ট 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিন তৈরি করবা, 3 ডিগ্রি অ্যামিন থেকে কোয়াটারনারি অ্যামোনিয়াম সল্ট তৈরি করবা। অর্থাৎ তুমি দেখবা যে তোমাকে কোথায় যেতে হবে এবং কোথা থেকে, যেখান থেকে যেতে হবে সেটা থেকে তারপরে সেখানে আসতে হবে। আর আমি যদি জাস্ট বলি যে প্রডিউস 3 ডিগ্রি অ্যামিন, কোথা থেকে আসতে হবে সেটা আমি বললাম না, প্রডিউস 3 ডিগ্রি অ্যামিন, তাহলে তুমি 2 ডিগ্রি অ্যামিন থেকেই 3 ডিগ্রি অ্যামিন তৈরি করে ফেলবা সরাসরি। ঠিক আছে, 2 ডিগ্রি অ্যামিন থেকে 3 ডিগ্রি অ্যামিন, তোমাকে তো আর অ্যামোনিয়া থেকে আসতে হচ্ছে না। আমি কি বোঝাতে পারছি? প্রতিটা রিয়াকশনের বিশ্লেষণ সহ তখন যেতে হবে না ম্যাম, শুধু রিয়াকশন গুলো দিয়ে দিলে হবে? রিঅ্যাকশন মেকানিজমে আমি যেটা দেখি সেটা হচ্ছে তোমাদের হাতে লেখাটা খুব একটা দেখা হয় না। তুমি জাস্ট রিঅ্যাকশনটা তুমি যদি লেখো, কারণ আমাদের কোর্সটাই হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম, তুমি যদি রিঅ্যাকশনটা ঠিকমতো লেখো তাহলেই আমি ফুল মার্কস দিয়ে দিই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আর অনেকে হচ্ছে হাতেও সুন্দর করে লেখে বা আবার সাথে সাথে রিঅ্যাকশনটাও দেয়, তাদেরকেও আমি ভেরি গুড দিয়ে ফুল মার্কস দিই অবশ্যই। সেক্ষেত্রে আবার যারা হচ্ছে হাতে একদমই কিছু লেখেনি তাদেরকে হয়তো হাফ মার্কস বা কিছু মার্কস কাটে। তবে মেইন ফোকাসটা আমার থাকে রিঅ্যাকশনটা তুমি ঠিকমতো লিখছো কিনা এটার উপরে। জি ম্যাম, এখানে তো আমাদের ওই হিসেবে অ্যালকাইল হ্যালাইড হিসেবে সবসময় মানে লেস সাবস্টিটিউশন অ্যালকাইল হ্যালাইড হিসেবে নিব, তাই তো? এখানে তাই নিব, কারণ হচ্ছে কি, SN2 কারণ কেন? হ্যাঁ SN1 হলে যে ওই যে কি জানি একটা সমস্যা হয়, বলো তো কি সমস্যা হয়? SN1 হলে যে ডাবল বন্ড তৈরি হয়ে যায়, ডাবল বন্ড তৈরি হয়ে যায়, অ্যালকিন হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমাদের ওই ঝুঁকিটা নেওয়ার দরকার নেই। আচ্ছা, এখন অ্যামোনিয়া, হ্যাঁ এখানে ম্যাম আপনার হচ্ছে কোয়াটারনারি অ্যামোনিয়া সলে যখন হ্যাঁ। ম্যাম হচ্ছে নাইট্রোজেনের 4টা ইয়ে হয়, পাশে যে একটা ইয়ে মানে ব্রোমিন ব্রোমিন যে ইয়ে করে ম্যাম, ওইটা হ্যাঁ। ঘুরঘুর করে, এটাকে যে কোনো জায়গায় আমরা বসাই দিতে পারবো না ম্যাম? হ্যাঁ প্লাস হ্যাঁ দিয়ে হ্যাঁ বা ইয়ে? হ্যাঁ, কারণ এটার সাথে কিন্তু নাইট্রোজেনের কোনো বন্ড নাই। এটা মানে এখানে কিন্তু কোনো বন্ড নাই, আয়নিক বন্ড বা কোভ্যালেন্ট বন্ড এরকম কোনো বন্ড নাই। এটা জাস্ট ইন্ডাকশনের জন্য। নাইট্রোজেন যেহেতু পজিটিভ আর সে নিজে নেগেটিভ, এজন্য সে হচ্ছে নাইট্রোজেনের আশেপাশে ঘুরঘুর করে। তো এখানে তুমি বাম দিকে ডান দিকে উপরে নিচে যে কোনো একটা জায়গায় ব্রোমাইড আয়নটা দিয়ে দিবা, জাস্ট ব্রোমাইড আয়নটা থাকলেই হবে, কারণ টোটাল জিনিসটা মিলে হচ্ছে সল্ট। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আবারও অ্যামিন তৈরি করব, কিন্তু এটা অ্যামোনিয়া থেকে না। হ্যাঁ, এখানেও আমরা প্রাইমারি সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যামিন তৈরি করব, কিন্তু সেটা অ্যামাইড থেকে। হ্যাঁ, অ্যামাইড থেকে তৈরি করব। অ্যামাইড হচ্ছে দেখতে এরকম, এটা হচ্ছে প্রাইমারি অ্যামাইড। হ্যাঁ, CONH2 এটা হচ্ছে অ্যামাইডের ফাংশনাল গ্রুপ, এটার সাথে আর যদি যুক্ত থাকে অ্যালকাইল গ্রুপ তাহলে সেটা হয়ে গেল অ্যামাইড। এখন RCONH2 এটা হচ্ছে প্রাইমারি অ্যামাইড। হ্যাঁ, আর সেকেন্ডারি অ্যামাইড হচ্ছে
এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামাইড, অর্থাৎ এই যে NH2 এর একটা হাইড্রোজেন একটা অ্যালকাইল গ্রুপ দিয়ে যা সাবস্টিটিউট হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামাইড। হ্যাঁ, আর টারশিয়ারি অ্যামাইড হচ্ছে R2 NR2। মোট কথা হচ্ছে এখানে কোনো সাবস্টিটিউট নাইট্রোজেনের সাথে কোনো সাবস্টিটিউটেবল হাইড্রোজেন নাই। হ্যাঁ, এটা হচ্ছে টারশিয়ারি অ্যামাইড। এখন এই অ্যামাইড থেকেও কিন্তু তুমি সরাসরি একটা স্টেপেই তুমি অ্যামিন তৈরি করতে পারো। প্রাইমারি অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন। প্রাইমারি অ্যামাইডের সাথে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাকশন দাও, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, হ্যাঁ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের রিঅ্যাকশন দাও, LiAlH4, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের যদি রিঅ্যাকশন দাও, তাহলে এই যে CO আছে না, কার্বনের সাথে যে অক্সিজেন যুক্ত, এখন কার্বনের সাথে হাইড্রোজেন চলে আসবে, ঠিক আছে, আর CH2 NH2 হয়ে যাবে। অর্থাৎ জাস্ট এটা একটা রিঅ্যাকশন হবে, CH2 NH2। হ্যাঁ, আচ্ছা, বাকি প্রোডাক্টগুলো আমি আর দেখালাম না, যে অক্সিজেন কোথায় গেল, অক্সিজেন অবশ্যই লিথিয়ামের সাথে চলে আসবে বা অ্যালুমিনিয়ামের সাথে চলে আসবে, ওই প্রোডাক্টগুলো আমি আর দেখালাম না। আমার মেইন প্রোডাক্ট আমি দেখাচ্ছি। দেখো, এই যে CO ছিল আগে, এখন CH2 NH2 হয়ে গেল। হ্যাঁ, জাস্ট হচ্ছে রিডাকশন হলো, এখানে হাইড্রোজেন প্রোভাইড করলো, যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সেই হচ্ছে হাইড্রোজেনটা প্রোভাইড করলো। যেটা তৈরি হলো সেটা কিন্তু প্রাইমারি অ্যামিন। দেখো, লক্ষ্য করো, প্রাইমারি অ্যামিন না? এই যে পুরো অংশটাকে যদি আমরা আর বিবেচনা করি, আর CH2 কে আমরা যদি পুরো অংশটাকে আমরা আর বিবেচনা করি, তাহলে আর NH2, এটা প্রাইমারি অ্যামাইড। সো এটা প্রাইমারি অ্যামিন। সো হচ্ছে এটা প্রাইমারি 1 ডিগ্রি অ্যামাইড থেকে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করলো। হ্যাঁ, এটা কিন্তু সরাসরি লক্ষ্য করবে যে অ্যামোনিয়া থেকে কিন্তু প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছিল, আর এখানে হচ্ছে প্রাইমারি অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিন তৈরি হয়েছে। সো আমি যদি বলি যে প্রোডিউস প্রাইমারি অ্যামিন, কোথা থেকে সেটা বললাম না, সেটা তুমি তোমার ইচ্ছা মতো অ্যামোনিয়া থেকেও তৈরি করতে পারো, অ্যামাইড থেকেও তৈরি করতে পারো, ঠিক আছে। ঠিক একইভাবে সেকেন্ডারি অ্যামাইড থেকেও তুমি সেকেন্ডারি অ্যামিন তৈরি করতে পারো। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি দাও, তাহলে আর CH2 NHR, হ্যাঁ, তৈরি হবে। দেখো, CO এর জায়গায় যা CH2 বসাই দিবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো যেটা তৈরি হলো সেটা কিন্তু সেকেন্ডারি অ্যামিন। সেকেন্ডারি অ্যামিন না, কারণ এই পুরো অংশটাকে তুমি একটা আর বিবেচনা করো, পুরো অংশটাকে। হ্যাঁ, আবার এখানে একটা আর আছে, তার মানে কি NHR2, তার মানে এটা কি, এটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন, তাই না? জি ম্যাম। আচ্ছা, তারপর টারশিয়ারি অ্যামাইড থেকে তুমি টারশিয়ারি অ্যামিন তৈরি করো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দাও, আর CH2 NR2। আচ্ছা, তাহলে এই যে আর CH2, এই পুরো অংশটাকে তুমি একটা আর বিবেচনা করো। জি ম্যাম। হচ্ছে আর হচ্ছে NR2, তার মানে NR3 টোটাল। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। সো এটা কিন্তু যখন আমরা প্রাইমারি অ্যামাইনটা তৈরি করব, তখন যদি আমরা ওই আগের স্টেপে চলে যাই। বুঝলাম না, আগের স্টেপ মানে প্রাইমারি অ্যামাইন যখন আমরা এখানে তৈরি হলো, তখন প্রাইমারি অ্যামাইন থেকে তো আমরা জানি যে টারশিয়ারি বা সেকেন্ডারি অ্যামাইন তৈরি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, যাও, তোমার ইচ্ছা, তুমি কোন ভাবে যাবা সেটা তোমার ইচ্ছা। মানে তুমি বলতেছো প্রথমে অ্যামাইড থেকে প্রাইমারি অ্যামিনটা তৈরি করে তারপরে আবার প্রাইমারি অ্যামিন থেকে যে আগের স্টেপে যেভাবে সেকেন্ডারি অ্যামিন তৈরি করছিলা, হ্যাঁ, সেটা তোমার ইচ্ছা। তুমি, আমি যদি না বলে দিই স্পেসিফিক্যালি তোমাকে কোথা থেকে তৈরি করতে হবে, তাহলে তো তুমি তোমার ইচ্ছা মতো তৈরি করতে পারো। কিন্তু আমি যদি বলে দিই তোমাকে অ্যামোনিয়া থেকেই তৈরি করতে হবে, তাহলে তো তোমাকে অ্যামোনিয়া, বা আমি যদি বলি অ্যামাইড থেকেই তৈরি করতে হবে, তাহলে তোমাকে অ্যামাইড থেকেই আসতে হবে। আমি তোমাকে দুটো প্রসেস বললাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এটাই হচ্ছে তোমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। হ্যাঁ, তোমাদের সাবস্টিটিউশন এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। সো আমরা নেক্সট ক্লাসে করব নতুন একটা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে এলিমিনেশন রিঅ্যাকশন। আচ্ছা, নেক্সট ক্লাসটা মনে হয় তোমাদের হবে না, হবে কি? 26শে মার্চ ছুটি আছে বোধহয়। জি ম্যাম। জি ম্যাম, ছুটি আছে। আচ্ছা, আর যদি নেক্সট ক্লাস না হয়, তাহলে তারপরের ক্লাস তো আর পারবো না, তার আগে তোমাদের মিড টার্ম পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে এই চ্যাপ্টারটাই থাকবে তোমাদের মিড টার্মে। আর যদি তোমাদের মিড টার্মের টাইম এক্সটেন্ড করে, মানে মিড টার্ম যদি পিছায় কোনো কারণে, যদি আমি আরেকটা শুক্রবার পাই, তাহলে তো আমি আরেকটু পড়াতে পারবো, তাহলে সেটাও ইনক্লুডেড হবে। মোট কথা আমি যতটুকু পড়াতে পারবো সেটাই হচ্ছে সিলেবাস। জি ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, পিছনের কি কোনো রকম সম্ভাবনা আছে? হ্যাঁ, একবার বলেছিল আমাদেরকে, কারণ এখনো তো ভর্তি হচ্ছে স্টুডেন্ট, বুঝছো, এখনো তো স্টুডেন্ট ভর্তি হচ্ছে। তোমাদের হচ্ছে ফেয়ার ম্যাম 20 তারিখ পর্যন্ত তো অ্যাডমিশনই চলতেছে, তো সেই ক্ষেত্রে ওইটাই, ওই জন্যই আর কি। তো পিছনের সম্ভাবনা আছে, আবার চেঞ্জও করতে পারে মাইন্ড, আমি জানি না। সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, জানিয়ে দেওয়া হবে, কিন্তু হচ্ছে এখনো কিছু আমাদেরকে বলেনি। এখনো বলেছে যে আগেরটাই হবে, কিন্তু এমনি লজিক বলে তো হচ্ছে গিয়ে পিছাতে পারে, তাই না? কারণ এখনো যেহেতু ভর্তি হচ্ছে,
কাজেই যদি পিছায় ম্যাম তাহলে সিলেবাসটা বাড়বে। আমি না, হ্যাঁ বলো। আমাদের যদি মিড টার্মের আগে যদি ক্লাস না হয় তাহলে তো আজকে শেষ ক্লাস। হুম হুম। তো ম্যাম আমাদের আমাদের যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে না, আমরা ফার্স্ট সেমিস্টারেই তো এই মানে ইয়াগুলো পড়ছিলাম, এই গাঠনিক সংকেতগুলো, প্রোপেন, অ্যালকেন। তো আমাদের মানে যদি আপনি কোশ্চেন এরকম করে উল্লেখ করে দিয়েছে ড্রাই মিথাইল প্রোপেন, ড্রাই প্রোপেন, এগুলা ধরতে আমাদের অনেক সমস্যা হয়। মানে আমরা রিয়াকশনের মেকানিজমটা খুব ভালো করে বুঝতে পারি, কিন্তু ওইটা লিখতেই আমাদের মানে একটু সহজ করে একটু ইয়ে করলে এখন আর কি। এখন হচ্ছে ওগুলো তো আমার পক্ষে সহজ করা সম্ভব না, কারণ গাঠনিক সংকেতই, হ্যাঁ এটা তো জি আমি ম্যাম, চেঞ্জ করতে ওটা পারবো না। বলতেছি না, মানে অনেক বড় সংকেত দিলে না আমাদের বড় অনেক সংকেত দিব না, বড় সংকেত দিব না, ছোট সংকেতই দিব। আমি আগেই বারবার বলছি যে জি ম্যাম। এই তোমাদের বেসিকে যদি কোনো প্রবলেম হয়, কার যা যা প্রবলেম আছে তারা একটু আগের যে কোর্স গুলো আছে তোমাদের অর্গানিক কেমিস্ট্রি 1 2, কারণ আমার পক্ষে কিন্তু এখন আবার অর্গানিক কেমিস্ট্রি 1 2 তে তোমাদের পড়ানো সম্ভব না, ওগুলো ম্যাম তোমরা অলরেডি পড়ে আসছো। সো হচ্ছে ওগুলো তোমাদেরকে একটু নিজেরা একটু ঝালাই করে নিবে বাসায় বসে, ঠিক আছে? আর তারপরে আপনি ক্লাসে যেগুলো বলছেন মানে হ্যাঁ হ্যাঁ, শীটের বাইরে তো ক্লাসে বলছেন, ওগুলা ম্যাম আমরা দেখে আসবো, দেখবো। ওই টাইপেরই থাকবে, হ্যাঁ ওই টাইপেরই। মানে খুব জি, বেশি কঠিন বা জটিল একেবারে অনেক কিছু এগুলো থাকবে না। একটু জাস্ট তোমাদের শীত। অ্যালকেন জানান, অ্যালকেনের মিথেন কোনটা, ইথেন, প্রোপেন, এগুলা তোমাদের জানতে হবে। তারপরে ধরো ব্রাঞ্চ যদি থাকে, হ্যাঁ ধরো হচ্ছে এই অ্যালকেন স্ট্রেট চেইন না হয়ে একটা ব্রাঞ্চ থাকলো, সেটার নাম্বারিংটা কিভাবে হবে, নামকরণটা কিভাবে হবে, সেগুলো তোমরা একটু দেখে আসলে বাসা থেকে, তাহলে তোমাদের জন্য ইজিয়ার হবে। হ্যাঁ খুব বেশি কঠিন বা জটিল কিছু না, কিন্তু ধরো তারপরে ম্যাম একটু শীট রিলেটেড হলে ভালো হয় মানে। শীট রিলেটেডই তো থাকবে, একবারে শীটের বাইরে তো অবশ্যই থাকবে না। হ্যাঁ শীট রিলেটেড বাইরে, শীটের বাইরে কখন থাকা সম্ভব? কারণ হচ্ছে আমি তো শীট থেকেই পড়াচ্ছি, কাজে শীটের মধ্যেই থাকবে। জি ম্যাম। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা যদি বুঝে থাকো জিনিসটা তাহলে হচ্ছে জি ম্যাম, আমরা বুঝতে পারছি, কিন্তু মানে ওই প্রবলেমটা ছাড়া কোনো প্রবলেম নাই আমাদের, ওটা তো ম্যাম আপনার পড়ার ভিতর না। হ্যাঁ ওগুলো তোমাদের আমি বললাম যেগুলো যেগুলো হচ্ছে যে তোমাদের যদি মনে হয় যে নামকরণে নোমেনক্লেচারে তোমাদের একটু প্রবলেম ছিল অর্গানিক কেমিস্ট্রি 1 2 এর মধ্যে, তাহলে ওই প্রশ্নটা তোমরা একটু দেখে আসবা। জাস্ট হচ্ছে অ্যালকাইল গ্রুপের মধ্যে ব্রাঞ্চ থাকলে, হ্যাঁ তাহলে সেটা নাম্বারিংটা, নামকরণটা কেমন হবে সেটাই আর কি। যেমন ধরো এরকম, যেমন আমরা কি করেছিলাম 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল গ্রুপের কথা বলতেছিলাম, তাই না? তো জি ম্যাম। যখন হচ্ছে যে 0 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ তো হচ্ছে এটা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তারপরে 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ হচ্ছে এইটা। ধরো যদি এরকম হয়, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপ, জি ম্যাম। ঠিক আছে? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এখানে CH2। আচ্ছা, এখন এই 1 ডিগ্রি অ্যালকাইল গ্রুপটা হচ্ছে 2 ডিগ্রি হয়ে যাবে কখন? যখন এটার সাথে আরেকটা ব্রোমিন ধরো যুক্ত হবে, তাই না? এটাই কিন্তু, এটা আমি কিন্তু CH2 টা কেটে দিয়েছি, এখানে কিন্তু CH, তাই তো? জি ম্যাম। সো জি ম্যাম। মানে এরকম আর কি, মানে এরকম জিনিস। আবার ধরো এটা আবার 3 ডিগ্রি হয়ে যাবে কখন? যখন এই হাইড্রোজেনটাও উঠে যাবে, তাহলে এটার নাম কি বলতো? এই যে জিনিসটা আমি লিখলাম, ট্রাইব্রোমো ইথেন। জি ম্যাম। ট্রাইব্রোমো ইথেন, কারণ এখানে 3টা ব্রোমো। এখানে ট্রাইব্রোমো ইথেন দিয়ে যদি আমি কোনো একটা কিছু করতে বলি, সো ট্রাইব্রোমো ইথেন, বা এখানে অবশ্য আমি ব্রোমিন দিয়ে সাবস্টিটিউট করেছি, আমি মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করতে পারতাম। হ্যাঁ আমি মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করে করি, আমি যদি মিথাইল গ্রুপ দিয়ে সাবস্টিটিউট করি, কারণ আমাদের তো অ্যালকাইল হ্যালাইড লাগবে সাবস্ট্রেট হিসেবে, তাই না? অ্যালকাইল হ্যালাইড লাগবে। অ্যালকাইল হ্যালাইড লাগবে। সো এটার নাম কি বলো? আচ্ছা ম্যাম। ম্যাম 1 ব্রোমো 1 2 ব্রোমো 3 মিথাইল মিথেন। 1 ব্রোমো কেন? এখানে কোন দিক থেকে নাম্বারিং করলে সে 1 নাম্বার পজিশনে আসে? তোমাকে তো একটা চেইন বিবেচনা করতে হবে, তাই না? এটা কোন তুমি 2 ব্রোমো লবণ, 2 মিথাইল হ্যাঁ প্রোপেন। প্রোপেন, 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন, 1 ব্রোমো কিভাবে হলো? এটাকে তুমি এক ধরলে তো তোমার চেইনটা আসলো কোথা থেকে? তোমার একটা চেইন বিবেচনা করতে হবে 1 2 3। সো এই নোমেনক্লেচারের বিভিন্ন জিনিসগুলো তো আমার পড়ার মধ্যে না, জি ঠিক ম্যাম। আছে? এগুলো তোমাদেরই পড়তে হবে।
ঠিক আছে, এটা তো তোমাকে একটা চেইন বিবেচনা করতে হবে। তুমি লম্বালম্বি একটা চেইন রাখো, ধরো 1 2 3, অথবা তুমি এ পাশ থেকেও বিবেচনা করো 1 2 3। তোমার সব পজিশনে 2 নাম্বার পজিশনে কিন্তু ব্রোমিনটা আসে, এবং সেই 2 নাম্বার পজিশনে একটা মিথাইল গ্রুপও আসে। ঠিক আছে, জি ম্যাম। সো এই টাইপের থাকবে সহজেই, যেটা হচ্ছে কি আমার পড়ার মধ্যেই, এই অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটা আমি দিতে পারি। এই অ্যালকাইল হ্যালাইডটা আমার পড়ার মধ্যেই, এটা একটা অ্যালকাইল হ্যালাইড, জি ম্যাম। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। স্ট্রাকচার যদি ম্যাম আমাদের জানা থাকে তাহলে ম্যাম আপনার পরে আমরা বুঝতে পারছি, আমরা ওটা মেকানিজম করতে পারবো। আচ্ছা, এই বললাম তো যে এই জিনিসটা তোমরা একটু একটু বুঝে এসো। হ্যাঁ, যে হচ্ছে 1 2 3, এখানে তোমার তো একটা চেইন বিবেচনা করতে হবে, সবচেয়ে লংগেস্ট চেইনটা তোমার নিতে হবে। সো 2 নাম্বার পজিশনেই আছে মিথাইল গ্রুপ, আবার 2 নাম্বার পজিশনেই আছে একটা হ্যালোজেন। ঠিক আছে, সো হচ্ছে কি এটার নাম হচ্ছে কি প্রোপেন অবশ্যই, কারণ 3টা এখানে কার্বন আছে। আর 2 নাম্বার পজিশন থেকে একটা মিথাইল গ্রুপ বের হয়েছে, 2 নাম্বার পজিশন থেকে একটা ব্রোমিনও বের হয়েছে। সো এটার নাম হচ্ছে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন। সো আমি যদি বলি যে 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন কি SN1 দেয় নাকি SN2 দেয়, তো সেটা তো আমার পড়ার মধ্যেই দেয় না, এটা একটা ম্যাম ওটা SN1 দিবে। SN1 দিবে, এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বেশি শো করে। সো আমি যদি বলি 3 ব্রোমো 3 মিথাইল 2 ব্রোমো 2 মিথাইল প্রোপেন SN কোন মেকানিজম দেয় সেই মেকানিজমটা লেখো। তো সো এটা হচ্ছে গিয়ে মানে তোমাদের এইরকমই সহজ, মানে এমন না যে আমি অনেক জটিল মটিল সাইক্লিক স্ট্রাকচার এনে অনেক কিছু করে ফেলবো, সেটা তো আমি করার কোনো কথাই না। জাস্ট হচ্ছে আমি তোমাদের যেগুলো পড়িয়েছি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, সেগুলোর মধ্যেই থাকবে। ঠিক আছে, এত এত ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে ম্যাম। ঠিক আছে ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে তাহলে তুমি কিছুক্ষণ পড়ো, তারপরে হচ্ছে আমার পরীক্ষাটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আর আজকে পরীক্ষাটা খুবই সহজ হবে, খুব কঠিন কিছু না। জাস্ট 12 মার্কসের একটা পরীক্ষা হবে। হ্যাঁ, এর পরের পরীক্ষাটা হবে 13 মার্কসের, মানে 12 আর 13 মিলে আমার 25 হবে। ঠিক আছে, সো 12 মার্কসের পরীক্ষা, এটা একটা গুগল ফর্মে থাকবে। আমি একটা লিংক দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করলেই তোমরা ঢুকে যাবা। তারপরে হচ্ছে আইডি দিয়ে দাও, উপরে আইডি লেখা জায়গা আছে, ফুল আইডিটা দিবা, তোমাদের 9 ডিজিটের যে আইডিটা আছে। তারপরে হচ্ছে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 4টা অ্যান্সার থাকবে, সেই অ্যান্সারের মধ্যে চুজ করবা এক বা একাধিক অ্যান্সার সঠিক থাকতে পারে, একাধিক অ্যান্সার সঠিক থাকতে পারে। হ্যাঁ, এমন হতে পারে যে 4টাই সঠিক হয়তো সঠিক। হ্যাঁ, জি ম্যাম। তারপরে ওটা সমস্ত কিছু দেখে নিচে সাবমিশনের বাটন আছে, সাবমিট করে দিবা। একবারই সাবমিট করা যাবে, সেকেন্ড টাইম জি ম্যাম। সাবমিট করা যাবে না। সাবমিট করা হয়ে গেলে ওখানে ভিউ স্কোর বলে একটা অপশন থাকবে, ওখানে প্রেস করলে তুমি কত পেয়েছো সেটা দেখা যাবে। ঠিক আছে, তুমি ওকে ম্যাম। সেটা দেখতে পেলেই হচ্ছে তোমার পরীক্ষা শেষ, তুমি বের হয়ে যাবা লগ আউট করে, কারণ আজকে তো আর কিছু পড়াবো না। লগ আউট করে বের হয়ে যাবা। ঠিক আছে, অটো বের হয়ে যাবা। টাইম কতক্ষণ থাকবে? সময় থাকবে কতক্ষণ ম্যাম আচ্ছা আমাদের? আচ্ছা, তোমাদের সময় হচ্ছে, আমি ধরো তোমাদের 5 মিনিট পরে যদি পরীক্ষা শুরু করি, যদি ধরো 9টার বাসের 5 মিনিট আগে, মোটামুটি তোমাদের 20 মিনিট দিলেই হয়। ঠিক আছে, তাহলে তোমাদের 9:15টার দিকে শেষ হওয়ার কথা। অথবা আচ্ছা, আমি তোমাদেরকে 25 মিনিট সময় দিলাম, তোমাদের 9:20 জমা দিন। 9:20 শেষ হবে। ঠিক আছে, ওকে ম্যাম। থ্যাংক ইউ জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে তোমরা একটু পড়ো, তারপর আমি শুরু করতেছি।
মিলি মৌসুমী অনমিউট করো। তারেক আছো? হ্যাঁ মোর্শেদ, ও, আচ্ছা। তোরে একটা টেক্সট করছি দেখ। তারেক, হ্যালো।